তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন কেবল ঘুমের থেকে উঠলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর দুজন চলে গেছে আমাদের কাজে, তো আমরা আজকে যাইনি, যাবো না আজকে। তো এখন শিবমে ওর ব্রেকফাস্টটা তৈরি করে ফেলছে, কেননা আজকে আমাদের একটু খারাপ লাগছে, ওর জন্য আমরা যাইনি। তারপরে একটু আমরা ঘুরছিলাম, ঘুরটারে একটু বেরালাম। তারপরে এই জায়গায় আমাদের সোয়েটার লড়া আছে, এখন এগুলো একটু ঘরে নিতে হবে, আমাদের জামা প্যান্ট লড়া আছে। তো ফাইনালি আমাদের এই কাজের যেখানটায় আমরা কাজ করি সেইখানটায় এইখান থেকে দেখা যায়। তো আজকে দুজনকে ফোন করবো, যে ওরা দুজন গেছে, যে আমরা ওইখানে গিয়ে আমাদের ঘর খুঁজে পাই না, যে আমাদের ঘর আমরা কোথায় থাকি। তো ওদেরকে বলবো যে ব্যাপারটা মানে দেখতো আমাদের মানে কোন দিকটায় থাকি, আমরা একটু সিগন্যাল মারবো, ওরা যদি বুঝতে পারে তো ভালো, আমরা গেলেও এগুলো ব্যাপার। তো আজকে আমাদের আরও কিছু জামা প্যান্ট আছে যেগুলো আমরা পরে এসেছিলাম নতুন নতুন, সেগুলো একটু ধুয়ে দিতে হবে, কেননা আজকে বাড়ি আছি। আর এদিকে বাদরের খুব প্রভাব এইদিকে, মানে বাদরের জামা প্যান্ট নিয়ে যায়, তার জন্য একটু আজকে বাড়ি থেকেই মানে এখানে থেকেই আজকে শুকাবো, নয়তো আবার কেন বাদরে নিয়ে গেলো। তো এই দেখো পুরো জায়গাটা, এখানটায় আমরা থাকি পুরো বাজারের উপরে, একটা সিটি বলতে পারো, ভালোই উন্নত যে চারিদিকটা। এই গাছটাই খুবই বাদর থাকে, কারণ এদিকে বেশি গাছই নেই, এই জন্য এইটাই একটু বেশি থাকে। আর এখানে ফল ফুলের দোকান থাকে, ওর জন্যই বাদরের মানে হুজ্জুতিটা বেশি এদিকে। তো আজকে আমাদের জামা প্যান্টটা কাচতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, দুজন আজকে আমরা যাইনি আজকে। তো রান্নাঘরের হাল এই আমাদের আজকে, কেননা দুজন মারামারির মতো করে চলে গেছে। তো পরে দেখা করছি, আবার একটু পরে দেখা করছি, কেননা এখন শিবম খাবে, একটু ফোন চার্জ দেবে। আর আমার ফোনে ভিডিও হয় না, কেননা ভিডিও আমার খুবই চার্জ খায়, আর ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো না, ওর জন্য শিবমের দুধটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে শিবম আবার একটু দুধ নিয়ে এসেছি। দেখো এখনো ঘুমের ঝুল কাটে না এখনো ছেলের। আমাদের টাইমটা আজকে কেটে গেল খুব তাড়াতাড়ি, কি করে মনে হচ্ছে আবার কাজে গেলেই ভালো হতো। তো যাইনি, কিছু করার নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিন একটু রেস্ট নিয়ে যেতেই পারে। প্রতিদিন ভালো লাগে না ভাই, মোটিভেশন প্রতিদিন বেশি ভালো লাগে না, শরীর মরির সব থেকে গেছে একদম কষ্টে, এই হলো ব্যাপার। তো আমরা একটু পর দেখা করছি। তো আমরা আসলে কি গেছিলাম একটু আজকে, একটু ঘরে থাকছি, ওই জন্য একটু টাইম কাটার দরকার, খিদে হয়ে গেছে, আমাদের ভাতও বেশি নেই, ওরা একটু নিয়ে গেছে বেশি করে। তো আমরা এখন পাস্তা এনেছি, ওই পাস্তা খাবো। পাস্তাটা এখন রাখতে হবে আমাদের, আবার 12:30 বাজে, পাস্তা রাখবো, তারপরে খাবো, তারপর সিনাটেনা করবো, একটু জামা প্যান্ট কাজটা দরকার হয়ে ব্যাপার আছে। তো চলো রান্না বান্না দেখা যাচ্ছে কি করে। তো এখন আমাদের পাস্তা রান্না শুরু হয়ে গেছে। এই যে শিবম আমাদের হলো পেঁয়াজ কুচোচ্ছে আর লঙ্কা, আর আমি এখানে পাস্তাটা বসিয়ে দিয়েছি এখন। তারপরে রান্না বান্না হবে। এটা তেল যেটা দেখছো, এটা হলো তেল, হলুদ সরষের তেল দিয়েছি, কিছু করার নেই, সরষের তেল। সাদা তেল পাওয়া যায়নি এখানে, সাদা তেল লুজ বিক্রি হয় না, ওর জন্য আমরা সরষের তেল দিয়ে দিয়েছি। তো রান্না বান্না এখন চলছে, আমাদের খেতে হবে। এই যে শিবম পেঁয়াজ কাটতে চোখে জল বেরিয়ে গেছে। একটু এটা তো করতে হবে, কিছু করার নেই। তো আর খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের, খাবো যখন তখন। তো ফাইনালি আমাদের পাস্তা তৈরি হয়ে গেছে আমাদের। এখন আমাদের খাওয়ার পালা। এই শিবম ভাই আয়, তাতে চলে আয়, সাইডে বাটে লাগে পড়ি আমরা। মনে হচ্ছে পাস্তা না, মনে হচ্ছে পিজা। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়াটার পরে আবার দেখা করছি একটু পরে। আবার তো অনেক কাজ আজকে, তারপরে রবিবার না, সোমবার আজকে তো আবার। তো হ্যালো গাইস, আমাদের এখন রাতের রান্না চলছে। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন। এই যে আমাদের রুটি, আর ওইখানে রুটি শিবম তৈরি করছে আজকে, তরকারিও বানিয়েছে, খুব ভালো হয়েছে। তো আমরা আজকে দুজন বাড়ি ছিলাম, ওই জন্য আমরা দুজনেই রান্না করেছি। ওরা দুজন কেবল কাজ থেকে আসলো, বাজারে গেছিলাম, চাল টাল সব ফুরিয়ে গেছিলো, সেগুলো আনতে। তো আনা হয়ে গেছে, এখন রান্না বান্না হয়ে গেছে, এখন খাবো আমরা। তো একটু পরে তোমার সাথে আবার দেখা করছি।